আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে নিয়মিতভাবে সাজেশন দিয়ে যাচ্ছেন, ভিডিওগুলো দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন ড্রাইভিং এক্সপার্ট জুনাইদি চ্যানেল থেকে। আজকে আমরা আবার বের হয়ে গেলাম আমাদের সেকেন্ড ট্রেনিং সেশনে। আজকেও আমাদের সাথে আছেন আমাদের জাহিদ ভাই এবং সাইফুল ভাই আছেন। তো জাহিদ ভাইকে নিয়ে মূলত ট্রেনিং সেশনগুলো স্টার্ট করেছি। তো আজকে আমরা সরাসরি টপিকে চলে যাই। জাহিদ ভাই কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জাহিদ ভাই, আমরা আজকে গাড়ি স্টার্ট দেওয়ার মানে যেগুলো আজকে কি কি করলাম আসলে আপনি একটু বলেন নিজের মতো করে গাড়ি বের করার আগে। এখন পর্যন্ত যেহেতু আমি ড্রাইভ করতেছি, আপনি আগামী কালকে থেকে হয়তো বা পরশুদিন থেকে আপনাকে এই ড্রাইভ গুলো করতে হবে। তো আজকে আমরা কি কি মূলত চেক টেক করলাম গাড়িতে আপনার স্টার্ট করার আগে? স্টার্ট করার আগে প্রথমে যে কভার করা ছিল গাড়িটা, কভারটা আচ্ছা কিভাবে গুছাতে হয় ওইটা দেখলাম। আচ্ছা আচ্ছা, গুড। তারপর আমরা ইঞ্জিনটা নিয়মিত যেটা মানে চেকআপ করা, যেটা বের হওয়ার আগে যেটা চেকআপ করতে হয় ইঞ্জিনটা, আমরা ওইটা যেগুলো প্রথমে আপনার এই ইঞ্জিন অয়েল ইয়ারে। আচ্ছা ঠিক আছে, আগে পিছে সিকোয়েন্স হলে উল্টাপাল্টা হলে সমস্যা নাই, বাট কি কি চেক করতে এটা মনে রাখতে হয়। যেমন সামনে আমাদের থাকে রেডিয়েটরের কুলেন্ট লেভেলটা আপনার প্রথমে চেক করলাম, ঠিক আছে। তারপর ইঞ্জিন অয়েলটা চেক করলাম, ওইটাও ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ফাইন। তারপর ব্রেক স্টার্নিং যে অয়েলটা, পাওয়ার অয়েল যেটা, ওইটাও চেক করলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপর ব্যাটারির পানির ওয়াটার লেভেলটা ঠিক আছে কিনা দেখলাম। তারপরে এই আরেকটা হচ্ছে গিয়ার, নতুন একটা জিনিস দেখলাম, গিয়ার অয়েল যেটাকে বলে, রাইট, গিয়ার অয়েলটা মানে ঠিক আছে কিনা ওইটাও চেক করলাম। আচ্ছা, গুড। খুব বেশ ভালোভাবে বলছেন, মোটামুটি সিকোয়েন্সও ওভারঅল মোটামুটি ঠিক ছিল। তো আজকে আমরা যেটা বলছিলাম যে কিছু জিনিস যেগুলো আসলে চেক করি, তো এই চেক করার জিনিসগুলো আমাদের কিন্তু পরিবর্তন করতে হয়। সবসময় যে এই জিনিসগুলো একরকম থাকে এগুলো তা না, এগুলো আপনার ক্ষয় হয়, তারপর চেঞ্জের সময় আসে। তো সেগুলো নিয়ে আমি আপনাকে একটু ধারণা দিই। প্রথমেই আসি, আমরা প্রথমে চেক করি আপনার রেডিয়েটর কুলেন্ট, তাই না? এই রেডিয়েটর কুলেন্ট যখন আমরা মোটামুটি যদি আপনার অরিজিনাল হয়, তাহলে আমরা দেখা যায় এটা 20 থেকে 30,000 কিলো, মোটামুটি বাংলাদেশের ক্ষেত্রে আমরা 20 থেকে 30,000 কিলো বা 25,000 কিলো পর পর আমরা কুলেন্ট ফুল সেটআপটাই মানে ওয়াটারটা আমরা চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, তো এটা আপনি একটু খেয়াল রাখবেন। 20 থেকে 25,000 কিলো পর্যন্ত নরমালি আমরা এটা ড্রাইভ করতে পারি, যদি কোনো ধরনের আলাদাভাবে কোনো ধরনের সমস্যা না হয়, যে লিকেজ টিকেজ হয়ে গেল, পানিটা মিক্সড বেশি করতে হইলো, আমাদের ওইটার ভিসকোসিটি কমে গেল, লিকুইডের কুলেন্টের লেভেলটা। হ্যাঁ, তো আমরা 20 থেকে 25,000 কিলোমিটার ধরে নেন, বা কখনো 30,000 কিলো পর্যন্ত আমরা এটা রান করতে পারি। তারপর আমাদেরকে ফুল সার্ভিসিং দিয়ে এই রেডিয়েটর কুলেন্টের নতুন ওয়াটারটা আমাদের আবার দিতে হবে। তা আমি কিন্তু এজ পার আপনার যেই গাড়িটা কিনবেন আমি সেই পারপাজে কিন্তু বলতেছি, আপনি এইভাবে মনে রাখতে হবে যে আমি জিনিসগুলো কখন চেঞ্জ করব। তো দেন তারপরে আপনার আসতেছে কি চেক করলাম আমরা, ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েলটা আমাদের এটা নির্ভর করে যে কি গ্রেডের বা কোন কোয়ালিটির ইঞ্জিন অয়েল আমরা ব্যবহার করতেছি। ইঞ্জিন অয়েলের নরমালি আমরা পপুলার কয়েকটা কোয়ালিটি আছে, যেমন ধরেন একটা হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েল, সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল, এবং আরেকটা হচ্ছে ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল। মিনারেল ইঞ্জিন অয়েলটা হচ্ছে আপনার মোটামুটি সীমিত প্রাইসের মধ্যেই একটু সাধারণ ক্যাটাগরির, যেটা আসলে ল্যাবে বা গবেষণাগারে অত বেশি আপনার ওই কি বলে সেটাকে, ওই যে করে না আপনার পিউরিফাই, ওইটা না করে নরমালি তারা দিয়ে দেয় আর কি। তো তবে খারাপ না, এটা কিন্তু ভালো। মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে আপনি মোটামুটি যদি জেনুইন ইঞ্জিন অয়েল হয়, দেখা যায় আপনি 2,000-3,000 কিলো পর্যন্ত নরমালি আমরা ড্রাইভ করতে দেখি। সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল এর থেকে আরেকটু দাম বেশি, তুলনামূলকভাবে দেখা যায় এটা 2,500-3,000 টাকাও হতে পারে ব্র্যান্ড ওয়াইজ। তো ধরে নিচ্ছি আপনার সেমি সিনথেটিক 2,500 টাকা বা 3,000 টাকা। তো এটা দিয়ে মোটামুটি 4 থেকে 5,000 কিলো পর্যন্ত সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে আমরা অনায়াসে ড্রাইভ করতে পারি। তারপর এটাকে চেঞ্জ করতে হবে, ফুললি চেঞ্জ, ওই রিফিলটা কিন্তু না। হ্যাঁ, এবং ইঞ্জিন অয়েল চেঞ্জের সাথে সাথে আপনার কিন্তু অয়েল ফিল্টার যেটা, ওই অয়েল ফিল্টারটাও আমাদের চেঞ্জ করতে হবে। তারপর আসতেছে আপনার ফুল সিনথেটিকটা আমাদের যে এই গাড়িগুলো যে চালাচ্ছি, পুরাতন যেই মডেলের যে গাড়িগুলো চালাচ্ছি, এগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় না, আমরা মাল্টি গ্রেড ব্যবহার করি। তো এগুলোর দাম আপনার ওই 1,800, 2,000, 2,500 এর মধ্যেই। তো ফুল সিনথেটিকের বিষয় যদি আসে, যেমন ধরেন আপনি একটু আরো ভালো হাই গ্রেডের গাড়িগুলো কিনলেন, এলিয়ন, প্রিমিও, হন্ডা সিভিক, নিউ জেনারেশনের গাড়িগুলো কিনলেন, তাহলে আপনি
ফুল সেন্ট্রিক যদি ব্যবহার করেন এগুলো 6 থেকে 7,000 কিলো প্লাস অনায়াসেই আপনি ড্রাইভ করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। ফুল সেন্ট্রিক 7,000 প্লাস করা যায়, ইঞ্জিনের উপর কোনো ধরনের এফেক্ট পড়ে না। তো ইঞ্জিন অয়েল চেঞ্জের বিষয়টা আপনি একটু হিন্টস ধারণা পাইলেন। তো এরপরে আমাদের আসতেছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড, ওইটার মধ্যে যে ফ্লুইডটা দেখছি, এই ফ্লুইডটায় যদি কোনো ধরনের লিকেজ না থাকে তাহলে দেখা যাচ্ছে আমরা এই ফ্লুইডটা মোটামুটি 20 থেকে 25,000 কিলো পর্যন্ত আমরা অনায়াসে ড্রাইভ করতে পারি। 25,000 20,000 কিলো যাওয়ার পরে আমরা এই পাওয়ার স্টিয়ারিং যে অয়েলটা এই পাশে যেটা চেক করলেন এটা আমরা চেঞ্জ করে ফেলতে পারি। তো এরপর আসতেছে আমাদের এয়ার ফিল্টার, মানে এগুলো খুব কমন, যেগুলো আপনি মোটামুটি নিজে নিজেই করতে পারবেন বা একটু গ্যারেজের মেকানিকদের হেল্প নিলে করতে পারবেন। এরপর হচ্ছে আমরা এয়ার ফিল্টার। এয়ার ফিল্টার কত কিলো পর পর মোটামুটি আমরা চেঞ্জ করি, এটা আপনার কি বলছিলাম মনে হয়, কততে চেঞ্জ করলে ভালো হয় বলেন আপনার ইঞ্জিনের জন্য? এয়ার ফিল্টারের কথা বলছি। আচ্ছা, এয়ার ফিল্টারটা হচ্ছে আপনার বড় একটা যেটা আপনার গাড়ির সাথে মানে বাতাসটা যে ফ্লো করে ওই ফ্লোটাকে যেন আপনার বিশুদ্ধভাবে আসে এয়ারটা, সেই জন্য এয়ার ফিল্টারটা আপনার বিভিন্ন প্রাইসের হয়। তো এয়ার ফিল্টারটা আপনার দেখা যায় একদম লোকাল মাল হইলেই 150 টাকা থেকে শুরু করে 200 250 300 500 1200 1500 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো সাধারণত আমরা মিডিয়াম গ্রেডের গুলো ব্যবহার করি, যেহেতু এয়ার ফিল্টার গুলো আমাদের সিটি ড্রাইভে বা বাংলাদেশে যেহেতু ধুলাবালু অনেকটা বেশি, তো দেখা যায় আমাদের একটু ঘন ঘন চেঞ্জ করতে হয়। তো মোটামুটি ধরে নেন যে 2000 থেকে 3000 কিলো পর পর আমরা এয়ার ফিল্টারটা চেঞ্জ করে ফেলি। তো আপনি একটা মধ্যম মানের এয়ার ফিল্টার ব্যবহার করতে পারেন, 600 700 টাকা দামের। 1200 1500 ইউজ করতে হবে ব্যাপারটা এমন না। হ্যাঁ, তো 300 400 টাকার দামের যদি এয়ার ফিল্টার ব্যবহার করেন, এটা আপনি 2-3000 কিলো চালানোর পর আবার চেঞ্জ করে ফেলবেন। কোনো যে ভারী টারি দিয়ে হাওয়াটা মেরে অনেকে লাগায়, এই কাজটা করবেন না। তো এগুলো হচ্ছে আমাদের মোটামুটি ডেইলি মানে মেইনটেনেন্সের একটা পার্ট। কিছু কিছু আছে যেগুলো হচ্ছে মান্থলি আসতে পারে, যেমন ইঞ্জিন অয়েল তো ডেইলি আপনার চেঞ্জের বিষয় না, এটা আপনার কিন্তু অনেক মাস 2 মাস 3 মাস পর পর 6000 7000 কিলো চালানো কিন্তু মুখের কথা না, এটা কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। তো ডেইলি চেকআপের মধ্যে যেগুলো, এগুলো তো আপনি জানেন, এগুলো আমি আজকের এই ভিডিওতে আর উল্লেখ করলাম না, আর আপনি এই বিষয়টাতে ক্লিয়ার আছেন। তো এরপরে আমরা আজকের সেশনের মধ্যে আমাদের যেটা থাকবে, আমরা গতদিন যে রুটগুলো ফলো করছি ওই জায়গাগুলো কিভাবে আরো আজকে স্মুথলি আমরা ড্রাইভ করতে পারি। হ্যাঁ জাহিদ ভাই, গতকালকে আমরা যেভাবে ড্রাইভ করছি আজকে যেন আরো স্মুথ হয়, আরো যেন আমাদের শেকিং যেগুলো ছিল এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আমাদের হর্নের ইন্ডিকেটরের ব্যবহারটা আজকে আমরা প্রপারলি করব, কোথায় আমাদের স্লো করতে হবে থামতে হবে এগুলো কতটুকু আরো আপডেট হয়। তারপর আগামীকালকে আমরা আবার এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে হাই স্পিড স্টেবিলিটি টেস্টের মধ্যে চলে যাব, তারপর আমরা সিটি রাইডের মধ্যে ঢুকে যাব। তো আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে গতকালকে রুটগুলো আমরা অনুসরণ করব, নিত্য নতুন একটা দুইটা রুটে ঢুকতে পারি। তবে আজকে আপনার ফোকাস করতে হবে একটু মেজারমেন্টের বিষয়টা। আজকে আমরা একটু বিজি পাবো যেহেতু ফ্রাইডেতে আপনার বেশ সিএনজি অটো বাইক টাইক থাকবে। তো এটা আপনার পরীক্ষার মধ্যেই থাকবে যে আপনি কতটা স্থির থাকতে পারতেছেন। আজকে কি কি সমস্যা ফেস করবেন আমি আপনাকে একটা ধারণা দিই, বা নতুনত্ব সমস্যা নয় মানে চ্যালেঞ্জ ফেস করবেন। সেটা হচ্ছে আজকে আপনাকে অনেক গাড়ি বা অনেক বাইক আপনার খুব ক্লোজ আসবে, ক্লোজ এসে আপনাকে খুব হর্ন দিবে, অনেক পাস লাইট দিবে, এরকম চাপানোর চেষ্টা করবে। আপনার এই জায়গাতে আজকের টেস্টের মধ্যে দক্ষতা বাড়ানোর ওয়েটা হচ্ছে আপনি আপনার লেনটার মধ্যে জাস্ট কভার আপ করে থাকবেন, যতই হর্ন দিক যাই হোক নিজে জাস্ট স্থির থাকবেন, জাস্ট মিররে ফোকাস করবেন যে কারোর সাথে লেগে যাচ্ছে কিনা। এই মেজারমেন্টটা আপনার আজকে বিল্ড আপ করতে হবে। এই হচ্ছে আজকের মোটামুটি টেস্ট। আজকে মোটামুটি প্রেসার হবে, আজকে আমরা একটা প্রেসারের রোডেও ঢুকবো যেখানে আপনার সার্ভিস লেন থেকে একটু বেশি গাড়ি ঢুকে। তো আতঙ্কিত হওয়ার কিছু নেই, আল্লাহর রহমতে আমি গতকালকে আপনার ড্রাইভিং যেটা অ্যানালাইজ করলাম, আলহামদুলিল্লাহ আপনার পারফরমেন্স বেশ সন্তোষজনক। আপনি আশা করি খুব দ্রুত ভালো করতে পারবেন। তো চলেন আমরা ভিডিওর দিকে আগাই। আর ভিউয়ার যারা আছেন, ভিডিওটা একটু লং হয়ে গেল, তো আরেকটা ভিডিও আপনাদেরকে আমি দিয়ে দিব, সেটা হচ্ছে উবার উবার নয় অ্যাকচুয়ালি উবার পাঠাও বা রাইড শেয়ারিং সংক্রান্ত একটি ইয়ে ছিল, কি জানো, সমাবেশ বা অবস্থান কর্মসূচি। তো এটা স্থগিতাদেশ নিয়ে একটি মিটিং এর রিপোর্ট আসছে আর কি, এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। যারা ভিডিও শেষ পর্যন্ত দেখছেন তারা চাইলে এই অংশটা দেখতে পারেন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে 17 তারিখে যে একটা ইস্যু ছিল সেই নিয়ে। তো এই পর্যন্ত যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো চলেন আমরা জাহিদ ভাইকে নিয়ে আজকে সেশনে চলে যাই, কিছুক্ষণের মধ্যে আমরা তাকে নিয়ে ভিডিওতে চলে যাবো ইনশাআল্লাহ। এই তথ্যগুলো পেতে পারেন। সুতরাং সেই ক্ষেত্রে পরামর্শটা হচ্ছে যে যারা এই ইনফরমেশনটা পেয়েছেন বা আমাদের কাছ থেকে মেসেজটা পেয়েছেন, তারা চেষ্টা করবেন যে আপনাদের যারা রাইড শেয়ারের সাথে যুক্ত আছেন বা রাইড শেয়ার করছেন এবং এই নোটিশগুলো পেয়েছেন বলে মনে হয় তাদের কাছে এই ইনফরমেশনটা পৌঁছে দেওয়া, এবং যাতে করে তাদের যেন সময়টা নষ্ট না হয়।
অবশ্যই মনে রাখবেন যে 17 তারিখের যেই স্ট্যান্ডটা ছিল বিআরটি ভবনের সামনে, সেটা কিন্তু আপনাদের স্থগিত করা হয়েছে, সেটা আপনারা যাবেন না এবং পরবর্তী মেসেজের জন্য ওয়েট করতে হবে। হয়তোবা খুব শীঘ্রই বিআরটি কর্তৃপক্ষের সাথে যে মিটিংটা করা হয়েছে সেটার একটা আপডেট চলে আসবে এবং সেই আপডেটের পরে আপনাদের কাছে আশা করছি আমি যখন আপডেট পাবো সেটা তো জানিয়ে দিবই। আর পাশাপাশি যদি আপনারা কেউ আপডেট পেয়ে যান তাহলে আমাদের কিন্তু এই কমেন্ট সেকশনের মধ্যে কিন্তু জানাতে পারেন যে নতুন একটা আপডেট এসেছে বা কোনো লিঙ্ক যদি থাকে। আচ্ছা, সামনের কথাটা আমরা মিডলে রাখবো। তো সেটা আমরা জানিয়ে দেওয়ার, আমাকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, কারণ যেহেতু ভিডিও চ্যানেলগুলো অনেকেই মোটামুটি দেখে থাকেন, হয়তোবা কারো কাজে আসতে পারে। তো এই হচ্ছে মূলত টপিক। তো ভিডিওটা আমি এদিকে আর বড় করছি না, এটা জানানোর জন্যই মূলত আমি এখন যেহেতু ড্রাইভিং সেশনে আছি আর কি। আর পাশাপাশি দুঃখ প্রকাশ করছি, কয়েকজন জানতে চেয়েছেন যে উবার রাইডের ভিডিও দিচ্ছে না কেন। হ্যাঁ, মেক ইউ টার্ন ভাই, রাইডের ভিডিও দিচ্ছি না কেন, আসলে এখন যেহেতু একটু ট্রেনিং সেশন নিয়ে ব্যস্ত, তখন আমি এটা নিয়ে আসলে ফুল বিজি থাকি, অন্যদিকে আর ফোকাস করা হয়ে ওঠে না। তো যারা আমাকে মূলত চেনেন যে দেখেন যে এইগুলোর ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি খুবই সেনসিটিভ। তো চলেন আমরা এখন ওনার ট্রেনিং সেশনগুলো শেষ করছি আর কি সেকেন্ড ডেতে। ওনার জন্য অবশ্যই প্রে করবেন যেন খুব সুন্দরভাবে উনি কাজগুলো করতে পারেন। এবং মাশাআল্লাহ জাহিদ ভাই কিন্তু এখনো আমি পুরো ব্লগ করতেছি, উনি চালাচ্ছে আর কি। তো আমাদের সাথে সাইফুল ভাইও আছে। সাইফুল ভাইয়ের মাধ্যমেই আসলে আমরা জাহিদ ভাইকে পেয়েছি। সাইফুল ভাই আমাদের চ্যানেলের সবারই প্রিয় ভাই ব্রাদার। তো সাইফুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। উনিও আসলে দেশের বাইরে যাওয়ার জন্য কাজ করছেন। বাংলাদেশের মানে ওয়ার্ল্ডের মধ্যে এশিয়া মহাদেশের সবচাইতে বলতে গেলে আমি উন্নত কান্ট্রি ধরি এটাকে, পরিচ্ছন্ন এবং ভদ্র একটা কান্ট্রি, সেটা হচ্ছে জাপান। সেখানে যাওয়ার জন্য উনি ক্লাস করছেন। তো ওনার জন্য সবাই দোয়া করবেন, আর আমাদের জন্য তো অবশ্যই দোয়া করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি। আর জাহিদ ভাইয়ের জন্য অবশ্যই মাস্ট বি প্রে করবেন। তো এখানে এটা শেষ করছি। তো সবাই ভালো থাকেন, আর পাশাপাশি আপনাদের সুন্দর একটা আকাশ দেখে আজকে সেশনে, তারপর শেষ করছি।